ড্রাইভার সাহেবের ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, তাই না ড্রাইভার সাহেব? আমি এই জন্য তোমাকে জাগিয়ে রাখার চেষ্টা করছি। ড্রাইভার তাকাও পাশা। হ্যাঁ বুঝতে পারছি তো, বুঝতে কথা বলছি যাতে তোমার ঘুমটা ভেঙে যায়। এখনো আমাদের 148 কিলোমিটার যেতে হবে নেতারহাট পৌঁছাতে হলে। ড্রাইভার সাহেবের ঘুম পেয়ে গেছে, ওই জন্য একটু ওয়েট করলাম 5 মিনিট। আবার চলতে শুরু করলাম, দেখা যাক ড্রাইভার বাবু আর কতক্ষণ টানতে পারেন না ঘুমিয়ে। ড্রাইভার ফিট হয়ে গেছে। ওকে দেখা যাক। ঘুম হয়নি ভালো, আমারও হয়নি, প্রতি 1 ঘন্টা ছাড়া ছাড়া ঘুম ভেঙে যাচ্ছিল, তাই না? হ্যাঁ কালকে বিছানাটাও ঠিক ছিল, নরম, প্রচন্ড নরম ছিল, ওটাই প্রবলেম। যার জন্যই মানে সমস্যাটা হয়ে গেছে। আমারও সেম প্রবলেম আছে। এটা আমাদের নেতারহাট থেকে গিয়ে প্রথম টোল ট্যাক্স। কত টাকা কাটে বলতে পারছি না। কি ওয়েলকাম টু পিসকামোল পালমা। কত কাটে পরের ক্লিপে আমরা জানাচ্ছি। প্রথম টোল ট্যাক্স আজকের দিনে রাঁচি থেকে নেতারহাট যাওয়ার পথে। এর আগের টোল প্লাজাটায় 30 টাকা লাগলো। পুরো রাস্তা ফাঁকা। অনেক রাইডার দেখতে পাচ্ছি না? কোথায়? বাইক হ্যাঁ রাইডার। রাইডার তো গেল, এই যে এরা বেরিয়ে গেছে, ওরা অনেক দূরে চলে গেছে, বেশ জোরে চালাচ্ছেন আমরা। পিছনে আরো 3-4টে দেখতে পেলাম। এরা রাইডার না, এরা লোকাল, এরা লোকাল। আচ্ছা আস্তে। রাইডাররা বেরিয়ে চলে গেছে। না পিছনে আসতে দেখলাম। না চলে গেল না, হু হু করে বেরিয়ে চলে গেল। আচ্ছা না গো, রাস্তা খুবই সুন্দর। হ্যাঁ যা চকচকে রাস্তা, একদম কোনো কথা হবে না রাস্তা নিয়ে। নেতারহাট আসতে মোটামুটি এখনো 97 কিলোমিটার বাকি আছে। তো আমরা লাঞ্চ করতে চাইছি, কিন্তু কোনো ঠিকঠাক হোটেল দেখতে তো পাচ্ছি না এখনো পর্যন্ত। সাড়ে 12টা বাজে, এখনো কোনো ধাবা দেখতে পাচ্ছি না যে লাঞ্চ করে দেবো। যদিও আমার খিদে নেই, আমার খিদে আছে কিনা জানি না। লুচি তরকারি খাওয়ার পরেও রুটি, গাজরের হালুয়া খেলাম, মিষ্টি খেলাম, আমার খিদে নেই। কি সুন্দর লাগছে দেখো। ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, এটুকু বলতে পারি, তাই না? আমাদের বাগনান থেকে আমাদের বাড়ি যেতে এই রাস্তাটা পড়ে না, এরকম দুপাশে। দেখো দেখো কিরম নামছে, দেখো স্ল্যান্টিং না। जिसके लिए है दुनिया
या दीवानी या है मोहब्बत या है जवानी ला 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 ला। আমরা এখন নেতারহাট থেকে 72 কিমি দূরে আছি। ভালো লাগছে এই জায়গাটা বেশ, তাই মনে হলো একটু দাঁড়াই, গাড়িটা থামিয়ে পাটাও ছাড়াতে শুরু করলাম। বেশ ভালো লাগছে, পিকনিক স্পট এগুলো সব দূরে দেখতে পাচ্ছি পিকনিক চলছে। কি সুন্দর। আর 52 কিলোমিটার, 1 ঘন্টা 22 মিনিট বাকি। পাহাড় তো দেখাই যাচ্ছে। নেতারহাট মাইলস্টোন বলছে বোধ হয় 49 কি 50 কিলোমিটার। মাইলস্টোনের সাথে জিপিএস এর ডিফারেন্স অ্যানালাইজ করছে। আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। আচ্ছা লাঞ্চ, হ্যাঁ লাঞ্চে আমাদের লাগলো টোটাল 190 টাকা। আর পেট্রোল ভরেছি আজকেই 241 টাকা। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই তো? একদিকে দেখতে পাচ্ছি জঙ্গল, আর একদিকে টিলাগুলো দেখা যাচ্ছে না। অনেকক্ষণ পর একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়িও দেখতে পেয়েছি আমাদের সামনে আছে। ম্যাক্সিমাম আমি ঝাড়খণ্ড, উড়িষ্যা আর বিহারের গাড়ি দেখছিলাম। একদিকে তুমি জঙ্গল দেখতে চাইলে দেখতে পারো, আর একদিকে টিলা, তাই তো? চলো, আর আমাদের বাকি আছে 22 কিলোমিটার। মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, তাই না? হ্যাঁ, এইখানটা আবার কোন জায়গার সঙ্গে সিমিলারিটি আছে বলো? ওই যে ব্যাঙ্গালোর যাচ্ছিলাম আমরা, হ্যাঁ ওইখানকার সঙ্গে, তাই না? উটি মাইসোর, উটি মাইসোর না। হ্যাঁ ওটি, এখানকার সঙ্গে একটা সিমিলারিটি দেখা যাচ্ছে। ঠিক এই জায়গাটা না? আমরা প্রায় ঢুকে পড়েছি নেতারহাটে, আর 5 কিলোমিটার বাকি আছে। এখনো 3টে জাস্ট বাজে, তো দেখে তো মনে হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এরকম মনে হচ্ছে, তাই না? না না, এখানে সূর্যের আলোটা এপারে পাহাড়ের এপারে। কোনো আইডিয়া তো ছিলই না আমাদের। সূর্যাস্ত ওপারে হবে না, সেজন্য 3টের সময় এরকম হতে পারে। আমাদের তো এখানে 4:30 অ্যাসপারনাম আসার কথা ছিল, তো আমরা একটু আগেই চলে এসেছি। থ্যাঙ্কস গড। আস্তে আস্তে যাওয়ারই আমরা চেষ্টা করছি, যেহেতু নতুন জায়গা আমাদের এটা। আস্তে আস্তে, হ্যাঁ। মানে খুবই ন্যারো রোড, তাই না? একটা যদি গাড়ি কোনোভাবে এসে যায়, আমাদের সাইডে দাঁড়াতে হবে। কোনোভাবেই দুটো গাড়ি একসঙ্গে যাতায়াত করতে পারবে না। আর কতটা এখনো 5 কিলোমিটার, আসতে চলো। আপাতত এখান থেকে শুরু করলাম, সিঁড়ি থেকে। ফার্স্ট ফ্লোরেই আছি, তলাটা পরে দেখাচ্ছি। ফার্স্ট ফ্লোরে এটা ঝাড়খণ্ড গার্মেন্টের একটা হোটেল, তো নাম ফাম সব পরে বলছি। গেস্ট হাউস এটা অ্যাকচুয়ালি, ঝাড়খণ্ড গার্মেন্টের। এটা রেস্টুরেন্ট। দাদা ইজ টেকিং কেয়ার। দাদা মিদনাপুর, তাই তো? মিদনাপুরের দাদা। এই অ্যাম্বিয়েন্স আমাদের ওপরে
আমি রুমের মধ্যে পড়ে যাচ্ছি। এটা আমাদের ফার্স্ট ফ্লোরের যে লাউঞ্জ, ফার্স্ট ফ্লোরের লাউঞ্জে এইগুলো একটা রুম, এটা কমন ব্যালকনি। আর কমন ব্যালকনি থেকে এই যে আমাদের ভিউ নেতারহাট, অপূর্ব একটা সুন্দর, এগুলো পুরো এদের ক্যাম্পাস, পুরো এদের ক্যাম্পাস, একদম সিকিউরড, গভর্নমেন্টের জায়গা, ঝাড়খণ্ড গার্মেন্ট। গাছে ময়ূর, নিচে স্ট্যাচু, এখানে সব ব্যবস্থা করা রয়েছে। আবার ওখানে পয়সা দিয়ে জল কিনতে হবে, যারা এখানে পিকনিক করতে আসে হয়তো তাদের জন্য পুরো সোলার প্যানেল বসানো। আর ওদিকটা পুরোটা জঙ্গল, পুরোটা জঙ্গল। ওদিকেও আর একটা রেস্টুরেন্টের থেকে যাওয়া যায়, ব্যালকনি আছে, ওটা আমাদের জন্য না, আমাদের এইটা দেওয়া হয়েছে কমন ব্যালকনি হিসেবে। প্লাস এবারে রুমে যাচ্ছি, আমাদের এটা যেমন 7 নম্বর রুম, এইটা তেমন 8 নম্বর রুম। এই 8 নম্বর রুমে, 8 নম্বর রুম, ম্যাডাম অলরেডি বিজি, চা দিয়ে দিয়েছে আমাদের ম্যাডাম। Hello. রিনা, প্রচণ্ড ঠান্ডা, এটা ঘটনা, এতক্ষণ গরমে ছিলাম আমরা। চলো আমাদের চা দিয়ে চিয়ার্স হয়ে যাক। যা, তুমি চিয়ার্স করে দিয়ে দিলে। চলো চিয়ার্স। এইবার এই রুম, ইয়েস, চাটা দারুন। ওইটা আরেকটা ইউনিট অফ ঝাড়খণ্ড গার্মেন্টের ক্যাম্পাসটা, পেছন দিকেও এতটা আমাদেরই যেটায় আছি, ওটা আরেকটা ঝাড়খণ্ড গার্মেন্টের হোটেল প্রভাত বিহার। আর এটা হচ্ছে অরুণোদয় গেস্ট হাউস, যেটা গেস্ট হাউস ঝাড়খণ্ডের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ব্যালকনি। এর মধ্যে কিং সাইজ বেড আছে, ওয়ার্ড্রোব আছে, টেবিল চেয়ার, তারপরে এখানেও ডিনার করা যাবে, যদিও আমরা ডিনার ওখানে রেস্টুরেন্টে গিয়ে করবো। তার সাথে টিভি আছে। আচ্ছা, হ্যাঁ, চা খাচ্ছি। আর এই হচ্ছে ওয়াশরুমটা, যথেষ্ট বড়, গিজার, আয়না, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, ওকে, শাওয়ার, সবই রয়েছে। চলো এরপরে নিচে যাব, নিচে গিয়ে, এটা হচ্ছে আমি, নিচে গিয়ে আমরা বাকি ছবিগুলো দেখব। এটা হচ্ছে সানসেট পয়েন্ট, মোরলেস নেতারহাট কিন্তু এখানে এসে পৌঁছে গেছে, সানসেট দেখবো বলে। অথচ সূর্যি মামা ওইখান থেকে গাছ থেকে উঁকি মারছে, এখনো তার ডোবার সময় হয়নি, তো অপেক্ষা করতে হবে, যতক্ষণ সূর্যি মামা না ডুবছেন ততক্ষণ অপেক্ষা করতে হবে। চারিদিকে এই সব ব্যবস্থা। এইটা হচ্ছে নাইট ভিউ অফ নেতারহাট অরুণোদয় গেস্ট হাউস। নাইট ভিউটা পুরো, যতগুলো লাইট জ্বলছে অতটা পুরো, অত অনেক দূরে দূরে, বাপরে বাপ, বিশাল বিশাল ঘুরতে হবে, বিশাল ঘুরতে হবে এখান থেকে। নেমে তো যাচ্ছি, পরে উঠতে গিয়ে অবস্থা টাইট হয়ে যাবে। পুরো রাস্তা, এই হচ্ছে নাইট ভিউ। রিনা নাবে, এসো, কিন্তু উঠতে হবে কিন্তু।
কি সুন্দর বিশাল বড় গোলাপ, ওই যে পুরোটাই গোলাপের, পুরোটাই গোলাপ এই জায়গাটা। ওদিকে সানফ্লাওয়ার সম্ভবত, না গেঁদা, এদিকে গেঁদা। আমাদের ওই ফার্স্ট ফ্লোর ঘরের লাইটটা জ্বলছে। না, এগুলো চন্দ্রমল্লিকা, ইফ আই এম নট রং। তারপরে ওদিকে গেঁদা আছে আবার, তারপরে আবার চন্দ্রমল্লিকা, এটা গেঁদা। এগুলো গেঁদা, এগুলো আবার চন্দ্রমল্লিকা। এই ছোটো ছোটো দুটো কটেজ রয়েছে, কিন্তু একদম এন্ডে। এখানে ঝর্ণার ব্যবস্থা হয়, মনে হয় খুব পিক সিজনে বোধ হয় ঝর্ণা, না ঝর্ণা হবে না, ঝর্ণা না, জাস্ট একটা স্ট্যাচু, লাইট জ্বলে, বোধহয় কাজ করছে না লাইট ফাইট, বাগানটার মধ্যে ওইখানে আরও লাইট জ্বলে, সে লাইটও কাজ করছে না। আর এখানে টু সাম এক্সটেন্ট জিম ফিম করবার ব্যবস্থা করা আছে। এগুলো হচ্ছে জিম, কেউ এক্সারসাইজ করতে চায় তো করতে পারে। প্যারালাল বার আছে, চিন আপ বার আছে, তারপরে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস রয়েছে, ওদিকে সাইকেল আছে। তারপরে অ্যাবডমিনের জন্য এটা আছে। তারপরে ওইগুলো আমি ঠিক বুঝতে পারছি না। ও আচ্ছা, ওইটা বোধহয় ওখানে প্যাডলিং করে, ওখানেও বোধহয় ওই লেগ প্রেসের ব্যাপার আছে, কিছু লেগ প্রেসের আছে। আর একটা হচ্ছে বোধহয় ট্রেডমিলের ব্যবস্থা আছে হয়তো, ওটা ট্রেডমিল তো নয়, ট্রেডমিল টাইপের। এনিওয়েজ, ব্যবস্থা খুব সুন্দর। ওখানে তলায় আরও কিছু আছে, ওখানে একটা ঝর্ণা যেতে হবে, ওখানে না গেলে হবে না। বুঝতে পারছি না ওখানে কি। ও আচ্ছা, সুইমিং পুল না, শুধু পুল বোধহয়, সুইমিং পুল ওটা একটা, বোধহয় সুইমিং পুল। শীতে তো আর কেউ সুইমিং পুল ইউজ করবে না, ইয়েস, সুইমিং পুলই হবে ওখানে। বোধহয় চেঞ্জিং রুম এটা, সুইমিং পুল, ইয়েস সুইমিং পুল। হ্যাঁ, ছোটদের বড়োদের বোধহয় আলাদাভাবে জলের অবস্থা খারাপ, অবভিয়াসলি কেউ ইউজ করে না, এখন ঠান্ডাকাল সেই জন্য ওরা পুল টাইপের করে রেখেছে। না, একটা এক্স্যাক্টলি সুইমিং পুল বলতে যাবো সে তা নয়, এমনি একটা পুকুর মতন আছে, সুন্দরভাবে সাজানো গোছানো, অপূর্ব।
কিন্তু দ্য হোল থিং ইজ দ্যাট বোগেনভিলা গাছ, বাহ বাহ বাহ, বিউটিফুল। বোগেনভিলার ঝাড়ে ভর্তি রয়েছে। কিন্তু ওই যে বলছিলাম, দ্য হোল থিং ইজ দ্যাট আমাকে এতটা আবার ওপরে উঠে যেতে হবে। ওরে বাবা, এ তো ভুঁড়ি ফেটে যাবে আমার। উফ, বাপরে বাপ। এখানে কটেজগুলো, কটেজে মনে হচ্ছে ভেতরে লোক আছে, মনে হচ্ছে গেস্ট আছে মনে হচ্ছে। চলো সাজানো গুজানো, কোন দিক দিয়ে যাবো রে বাবা? চলো এই দিক দিয়ে যাওয়া যাক। ঠিক হ্যাঁ, চলো রাখছি। ওদিকে স্টাফ কোয়ার্টার, গেস্টদের গাড়ি, একটা গেস্টের গাড়ি এখানে দেখতে পাচ্ছি, একটা স্করপিও রাখা আছে। যে রুমটা কটেজের মধ্যে আছে কোথায় ওদের। এনিওয়েজ চলো ভাই, রাখি। রিনা আমার জন্য অপেক্ষা করছে। ভুল করে রুমের চাবিটা আমার কাছে রয়ে গেছে। ঠিক আছে চলো রাখি, পরের দিন দেখছি যদি কিছু দেখাতে পারি। রুম থেকে সানরাইজটা শুয়ে শুয়েই দেখতে পাবো আশা করছি। যদি দেখাতে পারি দেখাবো। হাঁপিয়ে উঠছি আর কথা বলতে পারছি না। টাটা, গুড নাইট। এটা একটা মডার্ন পিস অফ আর্ট। মাথায় কাঠকুড়ো নিয়ে মা জঙ্গল থেকে কাঠ নিয়ে যাচ্ছে, পেছনে তার সন্তান মায়ের পেছন পেছন জিনিসপত্র নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। 6:11 অ্যাজ পার নাও সানরাইজ হওয়ার কথা নেতারহাটে। আমরা রেডি, আমরা ব্যালকনি থেকে সানরাইজ দেখবার জন্য রেডি। প্রায় আমরা 5:55 থেকে উঠে বসে আছি। সূর্য দেবতা দেখা দিলেই আমরা ক্যাপচার করব ক্যামেরায়, তার জন্য রেডি হয়ে বসে আছি। এই আমি রাত্রিবেলার ভিউটা দেখিয়েছিলাম, আমরা যেখানে উঠেছিলাম অরুণোদয় গেস্ট হাউস, ঝাড়খণ্ড গার্মেন্টের। এসডিএম এসছে এখানে। তারপর এই যে আমরা ঢুকবো এবার। এটা হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সে সামনেই রিসেপশন। ঢুকে আজকে আমরা চেক আউট হয়ে যাচ্ছে। নেমেই ফার্স্ট ফ্লোরের যে লাউঞ্জ, গ্রাউন্ড ফ্লোর, সরি নট ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের লাউঞ্জ যেটা, ওপাশেও ঘর আছে কিছু, এখানেও ঘর। রিসেপশন সামনে, ওইখানে রিসেপশন দিয়ে এই সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি। ফার্স্ট ফ্লোরে আমার ঘর। এই সেই এখানে ডাইনিং প্লেস, এই হচ্ছে আমাদের ঘর। আমরা এবার চেক আউট করছি। রিনা গেটিং রেডি, চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আর সকালবেলায় এখান থেকেই সানরাইজ দেখেছিলাম, এইখান থেকেই সানরাইজ দেখেছিলাম সকালবেলায়। এটা আগের ভিডিওতেই দেখালাম, আগে মানে এই ভিডিওতেই প্রথম দিকটা দেখিয়েছি, সেম জায়গাটা।